গুড ইভিনিং সমস্ত ওয়েস্ট বেঙ্গল পলিটেকনিক স্টুডেন্ট, বেসিক্যালি মেটালার্জিক্যাল ব্রাঞ্চের স্টুডেন্টরা সবাই নিশ্চয়ই ভালো রয়েছো। আমি প্রায় অনেক দিন ধরেই আমি নতুন ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। আশা করি তোমরা এই কোভিড-19 ভাইরাস থেকে দূরেই রয়েছো, সকলে বাড়িতে সুস্থ অবস্থায় রয়েছো, এই আশা রেখে আমি আমার নতুন ভিডিও আপলোড করতে চলেছি। তো আজকে আমরা যে সাবজেক্টটা নিয়ে পড়তে চলেছি, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের ফোর্থ সেমিস্টারে ওয়েস্ট বেঙ্গল পলিটেকনিক এর মেটালার্জি ডিপার্টমেন্টের ফোর্থ সেমিস্টারে আমাদের রয়েছে মেটাল ওয়ার্কিং। মেটাল ওয়ার্কিংয়ে আমি এর আগে তোমাদের দুটো ভিডিও দিয়েছিলাম, নর্মালি ইন্ট্রোডাকশান অফ মেটাল ওয়ার্কিংয়ের ওপর, এবং সেকেন্ড আমরা করেছিলাম হট ওয়ার্কিং অ্যান্ড কোল্ড ওয়ার্কিং। তো আজকে আমরা তারই থার্ড পার্ট দিতে চলেছি, আলোচনা করতে চলেছি বেসিক্যালি, সেটি মূলত ফোর্জিংয়ের ওপর। আশা করছি তোমাদের উপকারে আসবে, আর তোমরা চেষ্টা করো এটা একটু ভালো করে পড়া। তো ট্রাই ট্রাই করা যাক, তোমরাও চেষ্টা করো কিছুটা বোঝার। ওকে, তো ফোর্জিং আমরা মেটাল ওয়ার্কিং অ্যাকচুয়ালি আমরা কেন করি, কেন করবো মেটাল ওয়ার্কিং? মেটাল ওয়ার্কিং সাধারণত আমরা তো নর্মালি আমাদের ইন্ট্রোডাকশান পার্টে আমি বলেইছিলাম তোমাদের যে আমরা কখনো একটা ইন্টিগ্রেটেড প্ল্যান্ট থেকে ইউজেবল প্রোডাক্ট পাই না। তো ইউজেবল প্রোডাক্টগুলোকে ইউজেবল প্রোডাক্ট আমাদেরকে তৈরি করতে গেলে তো আমাকে কি করতে হয়, হ্যালো, ইউজুয়াল প্রোডাক্টগুলো বানাতে গেলে আমাদেরকে মিনি প্ল্যান্টে থেকে আমাদের প্রোডাক্টগুলো বানাতে হয়। তো মিনি প্ল্যান্টে প্রোডাক্টগুলো বানানোর জন্য আমাদেরকে জানতে হয় যে সেমি ফিনিশ প্রোডাক্টগুলো কী কী। তো সেমি ফিনিশ প্রোডাক্টগুলো যেগুলো আমার ইন্টিগ্রেটেড প্ল্যান্টে তৈরি হয়ে থাকে সেগুলি নর্মালি সেমি ফিনিশ প্রোডাক্ট ব্লুম বিলেট স্ল্যাব। এই ব্লুম বিলেট স্ল্যাব যেগুলো সেমি ফিনিশ প্রোডাক্টগুলো রয়েছে, এইগুলোকে আমরা মিনি প্ল্যান্টে তার ওপর কিছু ওয়ার্কিং প্রসেস চালিয়ে সেটাকে আমরা কনভার্ট করি আমাদের ইউজেবল প্রোডাক্টে, যাতে করে আমরা সেগুলোকে কাজে লাগাতে পারি। তো সেই ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যেই একটা প্রসেস হচ্ছে আমাদের ফোর্জিং প্রসেস। তো ফোর্জিং বেসিক্যালি কী, আমরা ফোর্জিং কেন করব, ফোর্জিং বেসিক্যালি কী? ফোর্জিং আমাদের ফোর্জিং ইজ দ্য ওয়ার্কিং অফ মেটাল ইনটু এ ইউজফুল শেপ বাই হ্যামারিং অর প্রেসিং। দ্যাট মিন্স আমরা বলতে চেয়েছি ফোর্জিং হচ্ছে মেটালের একটা কাজ করতে হবে, তাকে শেপে চেঞ্জ করার বাই হ্যামারিং অ্যান্ড প্রেসিং, মানে প্রেসিং অ্যান্ড হ্যামারিংয়ের সাহায্যে আমরা সেটাকে একটা ইউজেবল শেপে চেঞ্জ করব নিশ্চয়ই। আর এই ফোর্জিং প্রসেসটা আমাদের সব থেকে ওল্ডেস্ট প্রসেস। এই ওল্ডেস্ট প্রসেস কেন? কারণ আমাদের যখন আদি মানব সভ্যতা যখন ছিল, তখন সেই অবস্থাতে মানুষ যখন গোষ্ঠীদ্বন্দ্ব করতো, দাবানল হতো, নিশ্চয়ই তোমরা সবাই জানো এসবগুলো। তো তখন প্রথম মানুষ পাথরের যুগ, ব্রোঞ্জের যুগ এসেছিলো। সেই সময় যখন আমাদের মেটাল ওয়ার্কিং, আমরা যখন মেটালটা খুঁজে পেয়েছিলাম, তো সেই মেটালের উপর যে কাজটা আমরা শুরু করছিলাম, যাতে করে মেটালটাকে ঠিকঠাকভাবে ইউজেবল প্রোডাক্ট বানাতে পারি, সেই প্রসেসটি হচ্ছে ব্ল্যাক স্মিথ। তাই এটা একটা ওল্ডেস্ট মেটাল ওয়ার্কিং আর্ট বলতে পারি আমরা। তো সেকেন্ড দেখো তো রয়েছে রিপ্লেসমেন্ট অফ মেশিনারি অকার্ড ডিউরিং আর্লি দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আস্তে আস্তে, মানে আমাদের ওল্ডেস্ট যুগ থেকে আস্তে আস্তে আমাদের যখন নিউ কামার স্টেজে আমাদের ইন্ডাস্ট্রি রেভলিউশন হতে থাকে, তখন আস্তে আস্তে আমাদের প্রোডাক্টের ডেভেলপমেন্ট অফ প্রোডাক্ট
যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করতে পারছি সেগুলো ইজিলিভাবে আরও তৈরি করতে পারছি, কারণ কি আমাদের মেশিনটা খুব তাড়াতাড়ি ডেভেলপড হয়ে গিয়েছে। তো forging machine are now capable of making part ranging in size of a bolt to a turbine rotor। মানে হচ্ছে কি আমরা এখন মেশিন পার্ট যেগুলো মেশিনের সাহায্যে আমরা কি একটা বোল্টের পার্ট থেকে টারবাইনের পার্ট পর্যন্ত আমরা সেটাকে তৈরি করতে পারছি। তবে আমরা যে ফোর্জিংটা আমরা যে ইউজ করছি সেই ফোর্জিংয়ের বেসিক্যালি এই ফোর্জিং অপারেশনটা সাধারণত যে মেটেরিয়াল ওপরটা করা হয়, আমরা নিশ্চয়ই পড়েছিলাম হট ওয়ার্কিং অ্যান্ড কোল্ড ওয়ার্কিং। কেন করেছিলাম? যে কোনো একটা মেটেরিয়ালকে তাকে ঠান্ডা অবস্থায় কখনোই আমরা তার চেঞ্জ আনতে পারি না। তো নিশ্চয়ই তাকে চেঞ্জ করতে গেলে একটা পার্টিকুলার টেম্পারেচারে হিটিং করে তারপর তাকে আমরা চেঞ্জ করতে পারি। তাই আমরা পড়েছিলাম হট ওয়ার্কিং, কোল্ড ওয়ার্কিং। তো এখানে আমরা নিশ্চয়ই ভালো করে দেখতে পাচ্ছ তোমরা যে মোস্ট অফ দ্য ওয়ার্কিং অপারেশন আর ক্যারিড আউট হট although certain material may be cold forged। that means কি বলতে চেয়েছে, মোস্ট অফ দ্য মেটেরিয়ালস ফোর্জিং অপারেশনস আর ক্যারিড আউট মানে হট ওয়ার্কিং প্রসেসে ফোর্জিং অপারেশনটাকে ক্যারিড আউট করানো হয়। ওকে, তো আমরা আসবো এর ফোর্জিং অপারেশনের যে আমাদের যে দুটো প্রপার্টি মেনলি ফোর্জিং অপারেশন করার জন্য যে দুটো প্রপার্টি লাগে, সেই দুটো প্রপার্টিস আমাদের কী কী দরকার হয়। এক হচ্ছে আমাদের কি ফোর্জ অ্যাবিলিটি অ্যান্ড সেকেন্ড ইজ দ্য মেশিনেবিলিটি। তো এই ফোর্জ অ্যাবিলিটিটা কি অ্যাকচুয়ালি? ফোর্জ অ্যাবিলিটিটা ফোর্জ অ্যাবিলিটিটা তোমরা ভালো করে বোঝো। ফোর্জ অ্যাবিলিটিটা কি? ফোর্জ অ্যাবিলিটি ফোর্জ আমি 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 তোমাদের এই পিডিএফ তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা চেষ্টা করবে এটাকে ভালো করে পড়ার। দেখো, ফোর্জ অ্যাবিলিটি বলেছে কি, দ্য ফোর্জ অ্যাবিলিটি অফ মেটেরিয়াল ক্যান বি ডিফাইন, ইট ইজ দ্য ক্যাপাবিলিটি টু আন্ডারগো ডিফর্মেশন বাই ফর্মিং উইথাউট ক্র্যাকিং। এর মানেটা কি বলছে, যে মেটেরিয়ালের ফোর্সিবিলিটিটা ডিফাইন করা হয় তার ক্যাপাবিলিটির সাহায্যে। কি না, আন্ডারগো ডিফর্মেশন বাই ফোর্জিং, মানে ফোর্জিং হওয়ার ক্ষমতাটাকে বলা হয়েছে ফোর্জেবিলিটি। উইথাউট ক্র্যাকিং মানে কোনো ক্র্যাক না হয়ে ফোর্জ হওয়ার ক্ষমতাকে আমরা ফোর্জেবিলিটি বলতে পারি। ওকে, তো মেটাল হুইচ ক্যান বি ফর্ম ইজিলি উইথাউট ক্র্যাকিং, তাহলে আমরা কি যে মেটেরিয়ালটা ইজিলি ফোর্জেবল হতে পারে তাকে আমি বলবো সেই মেটেরিয়ালের ফোর্জেবিলিটি বেশি। আর যে মেটেরিয়ালটাকে ফোর্স করতে আমাদের বেশি অ্যামাউন্ট অফ প্রেসার, বেশি অ্যামাউন্ট অফ ফোর্স দরকার হচ্ছে, ইজিলি ক্র্যাক করে যাওয়ার চান্স থাকছে, তাহলে সেই মেটেরিয়ালটার লোয়ার ফোর্সেবিলিটি। তো নর্মালি যদি আমরা মেটেরিয়ালস দিয়ে বিবেচনা করি, যেমন আমরা হাই টেম্পারেচার মেটেরিয়াল, যেসব মেটেরিয়ালগুলো সেই মেটেরিয়ালগুলো ফোর্জেবল অতটা করতে পারি না, তাই তার ফোর্জেবিলিটি লোয়ার ফোর্জেবিলিটি। অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, দিজ আর দ্য হায়ার ফোর্জেবিলিটি, কারণ এগুলোকে আমরা খুব ইজিলি মেটেরিয়ালটাকে তাকে সেভ দিতে পারি। বোঝা গেল? ওকে, তাহলে আমরা এরপর নেক্সট আসছি যে ক্লাসিফিকেশান অফ ফোর্জিংয়ের ক্লাসিফিকেশান কী? বেসিক্যালি ফোর্জিং প্রসেসের যে দুটো মেন যে ইকুইপমেন্ট যেটা দরকার হয় সেটি হচ্ছে ডাই। তো উইথাউট ডাই ছাড়া আমরা কখনো ফোর্জিং অপারেশন চালনা করতে পারি না। তো ফোর্জিংয়ে যদি আমরা ক্লাসিফিকেশান বিবেচনা করি তাহলে দেখবে ক্লাসিফিকেশান অফ ফোর্জিং ডিপেন্ড অন ডাইয়ের ওপর যদি বিবেচনা করা হয় তাহলে দেখবে এখানে দেখতে পাচ্ছ ওপেন ডাই ফোর্জিং অ্যান্ড ক্লোজ ডাই ফোর্জিং। ওপেন ডাই ফোর্জিং অ্যান্ড ক্লোজ ডাই ফোর্জিং এটা হচ্ছে ডাইয়ের উপর। তো তারপর দেখো, যদি আমরা ইকুইপমেন্ট আদার ইকুইপমেন্টের বিবেচনা করি তাহলে দেখবে হ্যান্ড ফোর্জিং,
মানে ডিপেন্ড অন, আমরা এখানে দেখো ফোরজিংয়ের আগে নামটা কিভাবে এসেছে, মানে আলাদা আলাদা ফোরজিং অপারেশনের নাম কিভাবে এসছে। দেখো ফোরজিং, যদি ফোরজিং অপারেশনটা আমরা বাই হ্যান্ড করি, মানে হ্যান্ড হ্যামার দিয়ে আমরা করি, তাহলে আমরা সেটা বলতে পারবো হ্যান্ড ফোরজিং। আবার কি হতে পারে, ড্রপ ফোরজিং, স্ক্রু প্রেস ফোরজিং, ক্র্যাঙ্ক প্রেস ফোরজিং, হাইড্রোলিক প্রেস ফোরজিং অ্যান্ড পাওয়ার ফোরজিং। নর্মালি বন্ধুরা তোমরা এইটুকু জেনে রাখো যে ফোরজিং বেসিক্যালি যদি আমরা ডিপেন্ড অন ডায়ের ওপর বিবেচনা করি তাহলে ওপেন ডাই ফোরজিং, আর যদি ওপেন ডাই অ্যান্ড ক্লোজ ডাই ফোরজিং, আর এরপর আমরা যদি ইকুইপমেন্টের ওপর বেস করি তাহলে আমরা নর্মালি এই তিনটে ফোরজিং অপারেশন আমরা করে থাকি। একটা হচ্ছে drop and broad hammer forging, and another is the press hammer forging. Okay, these are the classification. Okay, now আমরা আসবো যে ওপেন ডাই ফোরজিং কাকে আমরা ওপেন ডাই ফোরজিং বলবো। তো ওপেন ডাই ফোরজিং, দেখো আমরা কি বলেছি যে যে কোনো ফোরজিং অপারেশন করতে গেলে আমাদের যে মেন ইকুইপমেন্টটা লাগে সেটা হচ্ছে ডাই। তাহলে দেখো দিস আর দ্য ওয়ার্ক পিস, দিস ইজ দ্য ওয়ার্ক পিস, অ্যান্ড দিস ইজ দ্য আপার ডাই অ্যান্ড দিস ইজ দ্য লোয়ার ডাই। এই দুটো ডায়ের মাঝখানে আমরা ওয়ার্কপিসটাকে রেখে তাকে আমরা প্রেস করি। এবার ধরো আমরা এর ওপর বাই হ্যান্ড হ্যামার দিয়ে প্রেস করছি, তো তাহলে সেটা এখানে যদি আমরা বাই হ্যান্ড হ্যামার দিয়ে প্রেস করি তাহলে সেটা কী হবে, কোনখানে এই পজিশানে যদি আমরা হ্যান্ড হ্যামার দিয়ে প্রেস করি তাহলে সেটা হচ্ছে আমরা হ্যান্ড ফোরজিং বলবো। এবার এটাকে আমরা যদি হ্যান্ড হ্যামারের বদলে ড্রপ হ্যামার, ব্রড হ্যামার, মেকানিক্যালি প্রেস করি বা হাইড্রোলিক্যালি প্রেস করি তাহলে সেটা আলাদা হাইড্রোলিক ফোরজিং, প্রেস ফোরজিং, ড্রপ ফোরজিং, ব্রড ফোরজিং। দিজ আর দ্য অল ডিফারেন্ট টাইপস অফ ফোরজিং অপারেশন come later. Okay, নাও আমরা দেখব যে ওপেন ডাই ফোরজিং কোনটা আর ক্লোজ ডাই ফোরজিং কোনটা। দেখো ওপেন ডাই ফোরজিং তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ওপেন ডাই ফোরজিং এখানে দেখো ওপেন ডাই আপার ডাই একটা রয়েছে অ্যান্ড লোয়ার ডাই রয়েছে, তার মাঝখানে আমরা ওয়ার্ক পিসটাকে রেখেছি। দেখো এখানে তোমরা ভালো করে যদি দেখো ওপরের ডাই এবং লোয়ার ডাই এই দুটো ডাই কিন্তু ফ্ল্যাট ডাই, এটা কিন্তু এর মধ্যে কোনো খাঁজ বা কোনো কিছু নেই, মানে কোনো ইমপ্রেশন বা ছাঁচ এই ধরনের কোনো কিছু নেই। তাই এটাকে আমরা ওপেন ডাই ফোরজিং বা ফ্ল্যাট ডাই ফোরজিং বলতে পারি। এই ওপেন ডাই ফোরজিংয়ে বেসিক্যালি কী করা যায়, ওপেন ডাই ফোরজিংয়ে বেসিক্যালি দেখো আমরা একটা লোড অ্যাপ্লাই করি, যে লোডটা অ্যাপ্লাই করি সেই লোডটার সাহায্যে দেখো এই যে ওয়ার্ক পিসটা দেখতে পাচ্ছ, ওয়ার্ক পিসটা সাপোজ আমি ধরে নিলাম যে ওয়ার্ক পিসটার হাইট এইচ ওয়ান হাইট রয়েছে, অ্যান্ড ধরো এটা ডায়ামিটার ধরো D1 ডায়ামিটার। তো এই D1 ডায়ামিটার অ্যান্ড H1 হাইট ইনিশিয়াল কন্ডিশানে ধরো আমার এটা রয়েছে, কিন্তু যখনই এটাকে আমরা প্রেস করব তখন কি হবে, কন্ডিশানটা কি হবে, H1 যেটা আমার ছিল হাইট সেটা আমার H2 হাইট হবে, সরি সেটা আমার H2 হাইট হবে। তাহলে প্রথমে ছিল H1, তারপর নেক্সট হলো H2, আর প্রথমে ছিল কি D1 অ্যান্ড D2। আচ্ছা, এখানে আমাদের জানতে হবে, দেখো H1 হাইট, প্রথমে হাইট বেশি ছিল, আমার এই হাইটটা কম হবে, তাহলে H1 ইজ গ্রেটার দেন, বাট হাইট যদি আমার কমে তাহলে নিশ্চয়ই ডায়ামিটার বাড়বে, সো D1 লেস দেন D2, দিস ইজ দ্য কন্ডিশন। ওকে, দিস ইজ দ্য ওপেন ডাই ফোরজিং। দেখো তোমরা নিচেই দেখতে পাবে ক্লোজ ডাই ফোরজিংয়ে দেখতে পাচ্ছ, দেখো এখানে ওপেন ডাই ফোরজিংয়ে ফ্ল্যাট ডাই, কিন্তু ক্লোজ ডাই, দিস ইজ দ্য ক্লোজ ডাই, এই ক্লোজ ডাইয়ে দেখো দেখতে পাবে একটা ইমপ্রেশন অ্যান্ড ছাঁচ রয়েছে। এখানে ইমপ্রেশন বা একটা ছাঁচ, মানে তুমি ধরো যে শেপটা বানানোর চেষ্টা করছো, সাপোজ ধরো আমি একটা ডাম্বেল শেপ বানাবো,
বা কোনো একটা শেপ বানানোর চেষ্টা করছি, সেটার একটা ইমপ্রেশন ছাঁচ তুমি আগে থেকে জানো যে আমি এর মধ্যে আমি দিয়েছি এই ইমপ্রেশন। তো বেসিক্যালি কি ক্লোজ ডাই ফোরজিংয়ে তুমি ফ্ল্যাট ডাই ইউজ করছো না, এখানে একটা ইমপ্রেশন ডাই ইউজ করছো, মানে তার মধ্যে একটা পার্টিকুলার ছাঁচ রয়েছে। দিস আর দ্য বেসিক ডিফারেন্স। ওকে, তো দেখো অ্যানাদার একটা আরেকটা তোমরা দেখতে পাবে ফ্ল্যাশলেস ফোরজিং, যেখানে আমরা পাঞ্চটাকে প্রেস করছি ডায়ের মধ্যে, ওয়ার্ক পিসটাকে রেখে আমরা প্রেস করছি, যেখানে আমার ফ্ল্যাশলেস, আমি পরে আসছি ফ্ল্যাশ জিনিসটা কি অ্যাকচুয়ালি। মানে আমার এখানে ফ্ল্যাশটা তৈরি হচ্ছে না, পাঞ্চ আমরা প্রেস করছি। ওকে, ওপেন ডাই ফোরজিংয়ে দেখো আমি ওপরে যেটা আমি তোমাদেরকে বোঝালাম, দেখো এখানে হাইট H0 D0, এখানে দেখো হাইট কমছে, ডায়ামিটার বাড়ছে। তো ওপরের ফোরজিংয়ের সাহায্যে আমরা কি কি বানাতে পারি? ফোরজিংয়ের সাহায্যে আমরা কানেক্টিং রড, এক্সাম্পল আছে আমাদের, শর্ট কোশ্চেন আমাদের আসে দেখবে পরীক্ষাতে, যে এক্সাম্পল দুটো ফোরজিং অপারেশনের সাহায্যে দুটো প্রোডাক্টের নাম বলো। মেন একটা প্রোডাক্ট হচ্ছে কানেক্টিং রড। কানেক্টিং রড আমাদের যে ইউজ হয়, সেই কানেক্টিং রড ফোরজিং অপারেশন থেকে তৈরি হয়। এছাড়াও ফোরজিং অপারেশনের সাহায্যে আমরা যে কোনো, যে নাট বোল্টের ওপরের হেডিং শেপ যত প্রোডাক্ট হয় তাও আমরা ফোরজিং অপারেশন, যাকে আমরা বলে থাকি আপসেট ফোরজিং বা হেডিং অপারেশন। দেখো এখানে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, দেখো এই ওপরে একটা ডাই রয়েছে, নিচে একটা ডাই রয়েছে, এখানে একটা নকআউট পিন রাখা হয়েছে। পিনটা কেন রাখা হয়েছে? এই যে নকআউট পিনটা রাখা হয়েছে এই কারণে, যাতে করে আমরা যে পাঞ্চটাকে প্রেস করছি, এখানে দেখো পাঞ্চিংয়ের প্রেসটা কিন্তু এইদিকে, মুভমেন্ট অফ পাঞ্চিংয়ের প্রেস এই দিকে, আমরা কি জানি? ব্ল্যাঙ্ক মানে আমরা যে ব্লুম বিলের যেসব মেটেরিয়ালগুলো সেমি ফিনিশ প্রোডাক্ট বললাম সেইগুলোকে আমরা এখানে ইউজ করছি ইন বিটুইন ডায়ের মধ্যে রেখে আমরা পাঞ্চিং দিয়ে প্রেস করছি, যাতে আমরা যদি এখানটায় আমি গ্যাপ রাখতাম তাহলে কী করতো, পাঞ্চের সাহায্যে এই জিনিসটা আরও স্প্রেড হয়ে বেরিয়ে যেত। তো দেখো হেড ফর্ম ইন পাঞ্চের সাহায্যে আমি এখানে হেডটা তৈরি করছি। ঠিক আছে, যখনই আমার হেডটা তৈরি হয়ে যাবে পাঞ্চটাকে মুভ করব অপোজিট সাইডে অ্যান্ড আমার হেডিংটা ক্রিয়েট হবে। ওকে, দিস ইজ দ্য আপসেট ফোরজিং অপারেশন। দেখো যার প্রথম অবস্থায় শেপটা থাকবে, দেখো এই ইনসার্ট করার সময় আমাদের যে এটাকে আমরা ধরে নাও ব্লক বা ব্ল্যাঙ্ক, যেটাকে আমরা ব্লুম বিলেট বলছি, এভাবে আমরা হেডিংটাকে তৈরি করি, যে কোনো মেটেরিয়ালে হেডিং তৈরি হয় আমাদের। ওকে, ওপেন ডাই ফোরজিং, ক্লোজ ডাই ফোরজিং, অনেক সময় আরও একটা ফোরজিং অপারেশন বা ইমপ্রেস ডাই ফোরজিং অপারেশন বলে থাকি। আচ্ছা, ওপেন ডাই ফোরজিংয়ের সাহায্যে আরও আমরা কি বললাম? কানেক্টিং রড, দিস ইজ দ্য এক্সাম্পল অফ ফোরজিং অপারেশন। অ্যানাদার ফোরজিং অপারেশন ইজ লার্জ টারবাইন শ্যাফট। ওকে, শ্যাফট আমি ভুল বললাম, শ্যাফট। ওকে, অ্যান্ড দ্য ফোরজিং প্রেসার ভ্যাসেল, দিজ আর টু আর ওপেন ডাই ফোরজিং। এখানে দেখো আমরা মূলত কেবলমাত্র দুটো মানে আমরা ফ্ল্যাট ডাই ইউজ করে এই লার্জ টারবাইন শ্যাফট, এরকমও এক্সাম্পল চাইতে পারে যে ওপেন ডাই ফোরজিংয়ের সাহায্যে যে এক্সাম্পলগুলো কী কী হতে পারে তাহলে? প্রেসার ভেসেল সিলিন্ডার অ্যান্ড লার্জ টারবাইন শ্যাফট, দিস আর দ্য টু এক্সাম্পল অফ ওপেন ডাই ফোরজিং। ওকে, অ্যান্ড সেকেন্ড ইজ দ্য, আমরা আসবো ওপেন ডাই ফোরজিংয়ের বিস্তারিত। হোয়াট ইজ ওপেন ডাই ফোরজিং? ওপেন ডাই ফোরজিং দেখো মেন যে পয়েন্টটা দেখো ভালো করে,
ওপেন ডাই ফোরজিং ইজ ক্যারেড আউট বিটুইন টু ফ্ল্যাট ডাই। আমি তোমাদের নিশ্চয়ই আগেই বলেছি যে ওপেন ডাই ফোরজিং মূলত দুটো ফ্ল্যাট ডাইয়ের মাঝখানে আমরা ওয়ার্ক পিসটাকে রাখি। তারপরে কি বলেছে, সেকেন্ড ইজ দ্য প্রসেস ইজ ইউজড মোস্টলি ফর লার্জ অবজেক্ট অ্যান্ড স্মলার কোয়ান্টিটি। এই কথাটার মানে হচ্ছে যখন কোনো একটা বড় অবজেক্টকে বা ধরো খুব কম সংখ্যক অবজেক্টকে তার শেপ চেঞ্জ করব, তখন আমরা ওপেন ডাই ফোরজিং ইউজ করব। And it is also used to pre-form the workpiece of closed die forging। এই কথাটার মানে হচ্ছে ধরো আমরা কোনো একটা ইমপ্রেশন ছাঁচ তৈরি করব বা ছাঁচের সাহায্যে কোনো প্রোডাক্ট বানাবো, যেটা আমরা ইমপ্রেশন ডাই ফোরজিং বা যেটাকে আমরা ক্লোজ ডাই ফোরজিং বলছি, ক্লোজ ডাই ফোরজিংয়ের সাহায্যে বানাবো। কিন্তু ক্লোজ ডাই ফোরজিংয়ে ওয়ার্ক পিসটা দরকার আমার ছোট, কিন্তু আমার কাছে ওয়ার্ক পিস আছে বড় শেপের। তো আমি চাইবো কি ওই ওয়ার্ক পিসটাকে তার সাইজটাকে ছোট করব, তাহলে সাইজ ছোট করব কিসের সাহায্যে? ওপেন ডাই ফোরজিংয়ের সাহায্যে। তাই ওপেন ডাই ফোরজিংয়ের সাহায্যে আমরা ওয়ার্ক পিসটাকে তার শেপটাকে ছোট করার জন্যে আমরা ওপেন ডাই ফোরজিং, তাহলে আমরা বলতে পারি ওপেন ডাই ফোরজিংয়ের সাহায্যে ক্লোজ ডাই ফোরজিংয়ের যে আগের প্রোডাক্ট বা ইনপুট প্রোডাক্টটাকে আমরা তৈরি করে দিই ওপেন ডাই ফোরজিং। বুঝতে পারলে? আচ্ছা, দিস ইজ দ্য ওপেন ডাই ফোরজিং। আচ্ছা, ক্লোজ ডাই ফোরজিং। ক্লোজ ডাই ফোরজিং তোমাদের আগেই বলেছি, ক্লোজ ডাই ফোরজিং একটা ইমপ্রেশন ডাই ফোরজিং, মানে যার মধ্যে একটা ইমপ্রেশন থাকবে। দেখো এখানে রয়েছে দ্য ওয়ার্ক পিস ইজ ডিফর্ম বিটুইন টু ডাই হাবস হুইচ ক্যারি দ্য ইমপ্রেশন অফ ডিজায়ার্ড ফাইনাল শেপ। মানে তুমি জানো যে ফাইনাল শেপটা তৈরি হবে তার সাহায্যে একটা ইমপ্রেশন বানানো হয়েছে, একটা হাফ ওপরের ডাই একটা লোয়ার ডাই, হুইচ ক্যারি দ্য ইমপ্রেশন অ্যান্ড হুইচ প্রোডাক্ট উইল বি প্রডিউস, ইউ নো very well. Okay, the workpiece is deformed under high pressure in closed cavity. Obviously যদি একটা ফ্ল্যাট ডাই এর সাহায্যে আমরা ইউজ করি আর ওপর থেকে আমরা হ্যান্ড প্রেস করি, তাহলে কি হবে, আমরা যে ওয়ার্কপিসটা তার মুভ হওয়ার চান্স থাকে বেশি, তাহলে কম প্রেসের সাহায্যে আমরা প্রোডাক্টটা বানাতে পারবো। কিন্তু যদি ওই ক্যাভিটিটার মধ্যে একটা সিম্পল একটা এরিয়া থাকে, তাহলে আমাকে সেই ক্যাভিটিটাকে ফিল আপ করতে আমরা কি করব, হিউজ অ্যামাউন্ট অফ প্রেসার ক্রিয়েট করব। তখন সেই প্রোডাক্টটাকে যাতে ওই ক্যাভিটির মধ্যে ভালোভাবে ফিল আপ হয়ে যায়। ওকে, নর্মালি এটা কখন ইউজ করা হয়? দেখো নর্মালি এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, দ্য প্রসেস প্রোভাইড প্রিসিশন ফোরজিং উইথ ক্লোজ ডাইমেনশনাল টলারেন্স অ্যান্ড ক্লোজ ডাই আর এক্সপেন্সিভ। মানে ক্লোজ ডাই আর এক্সপেন্সিভ এই কথাটার মানে কি, ক্লোজ ডাই forging process, these are the expensive process than open die forging. ওকে, তাহলে আমরা আসবো ওপেন ডাই আচ্ছা, এখানে দেখো আরেকটা জিনিস, আমরা আগে একটা এ পড়েছিলাম যে উইথাউট ফ্ল্যাশ ফোরজিং অপারেশন। দেখো আমরা এর আগে একটা পড়েছিলাম এই জাস্ট এই জিনিসটা, যেখানে আমরা কি দেখলাম যে ফ্ল্যাশলেস প্রিসিশনলেস ফোরজিং অপারেশন। তো এখানে দেখো কোনো ফ্ল্যাশ তৈরি হচ্ছে না, কিন্তু আমরা পরে একটা ক্লোজ ডাই ফোরজিংয়ে আমরা ফ্ল্যাশ, যাতে আমরা এক্সট্রা মেটেরিয়াল, যেহেতু আমাদের ক্যাভিটি থেকে যে এক্সট্রা মেটেরিয়ালটা বেরিয়ে আসছে, সেই এক্সট্রা মেটেরিয়ালটাকে আমরা বলছি ফ্ল্যাশ। দেখো এই ফ্ল্যাশটা কি, ফ্ল্যাশ ইজ দ্য এক্সেস মেটাল which spread out from the cavity as a thick ribbon of the metal. Okay, these are the flash. আচ্ছা, এরপর আমরা আসবো
আমরা আসবো ফোরজিংয়ের ওপেন ডাই ফোরজিংয়ের অ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাডভান্টেজ আর লিমিটেশন। ওকে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড লিমিটেশন? ওপেন ডাই ফোরজিং, অবভিয়াসলি ওপেন ডাই ফোরজিং যখন আমরা করছি তখন আমরা ফ্ল্যাট ডাই ইউজ করছি, তো আমরা বলতে পারি দিস ইজ দ্য সিম্পল প্রসেস। সিম্পল প্রসেস মানে এর মধ্যে কোনো এক্সট্রা লোড নেই। অ্যান্ড দ্য ডাই আর ইনএক্সপেন্সিভ ডাই, মানে এখানে ডাইগুলো খুব ইজিলি অ্যাভেলেবেল যেহেতু এটা ফ্ল্যাট ডাই। অ্যান্ড ওয়াইড রেঞ্জ অফ সাইজ, মানে আমরা যে কোনো বড় মাপের প্রোডাক্টকে আমরা তাকে ছোট করতে পারি। অ্যান্ড গুড স্ট্রেংথ, মানে এই যে প্রোডাক্টটা তৈরি করব তার স্ট্রেংথটা আমরা ঠিকঠাক স্ট্রেংথ পাবো। ওকে, লিমিটেশন কি? সিম্পল শেপ অনলি, মানে আমরা যে প্রোডাক্টটা বানাবো দিস ইজ দ্য লিমিটেশন, মানে হচ্ছে সিম্পল শেপ, মানে যদি ক্রিটিক্যাল বা খুব টিপিক্যাল শেপ হয় তাকে আমরা কখনো ওপেন ডাই ফোরজিংয়ে বানাতে পারি না। দিস অ্যান্ড ডিফিকাল্ট টু হোল্ড ক্লোজ টলারেন্স। ক্লোজ টলারেন্স কথার মানে হচ্ছে কি, আমরা যে শেপটা বানাতে চাচ্ছি, সাপোজ ধরো আমরা কোনো একটা 10 mm এর প্রোডাক্ট বানাতে চাচ্ছি, তাহলে আমরা নর্মালি তো 10 mm প্রোডাক্ট কখনো বানাতে পারি না, কারণ আমাদের কিছু প্রবলেমের, মেশিনারি প্রবলেম, মেন্টালি প্রবলেম, এসব প্রবলেমের জন্য বা আই টেস্টের প্রবলেম এসবের জন্য আমরা এসবের জন্য আমরা নর্মালি 10 mm এর জায়গায় আমরা 9.99 সামথিং এরকম আমরা বানাতে বানিয়ে থাকি। তো একটা টলারেন্স থেকেই যায়, মানে গ্যাপ একটা থেকেই যায়। তো আমরা সেই টলারেন্সটা কিন্তু খুব কম, আমরা চেষ্টা করি যত কম হয়, এই টলারেন্সটা যত কম হবে। তো লিমিটেশন কি বলেছে ওপেন ডাই ফোরজিংয়ে? ডিফিকাল্ট টু হোল্ড ক্লোজ টলারেন্স, মানে আমরা সেই নিয়ারেস্ট টলারেন্স নিয়ে যেতে পারি না। মেশিনিং নেসেসারি লো অ্যান্ড প্রোডাকশান রেট পোর, মানে আমরা যে প্রোডাকশান রেট যেটা যে প্রোডাক্টগুলো আমরা বানাচ্ছি সেই প্রোডাক্টের রেটটা খুবই লো হয়, পুয়ার হয়। অ্যান্ড ইউটিলাইজেশন অফ মেটেরিয়াল হাই স্কিল রিকোয়ার্ড, মানে হচ্ছে যে পার্সন কাজ করবে ওপেন ডাই ফোরজিং অপারেশন বা ফোরজিং অপারেশন, যে কাজ করবে তাকে একটা হাই স্কিল না হলে সে কখনো পারবে না ক্লোজ ডাই যে ফোরজিং, ক্লোজ ডাই ফোরজিংয়ের আমরা তো এটা প্রি প্রোডাক্ট বানাচ্ছি, তো প্রি প্রোডাক্টের শেপ যদি সে ঠিকঠাক না করতে পারে তাহলে প্রবলেম হতে পারে। দিজ আর দ্য লিমিটেশন। ওকে, আমরা এরপরে আসবো ক্লোজ ডাই ফোরজিংয়ের অ্যাডভান্টেজ অ্যান্ড লিমিটেশন। ক্লোজ ডাই ফোরজিং কী হচ্ছে? ক্লোজ ডাই গুড ইউটিলাইজেশন অফ মেটেরিয়াল, মানে আমরা মেটেরিয়ালটাকে ইউটিলাইজ করতে পারি। বেটার প্রপার্টিজ বেটার সরি বেটার প্রপার্টিজ দেন ওপেন ডাই ফোরজিং, মানে ওপেন ডাই ফোরজিংয়ের যে প্রপার্টিটা পাচ্ছিলাম তার থেকে বেটার প্রপার্টিজ পাবো। গুড ডাইমেনশনাল অ্যাকুরেসি, মানে আমরা ওখানে যে শেপ 9.9, 10 শেপের জায়গায় 9.8, যেটা আমরা কম ডাইমেনশনাল অ্যাকুরেসিটা ঠিকঠাক হচ্ছিল না, সেটা এখানে অ্যাকুরেসি ঠিকঠাক হবে। হাই প্রোডাকশান রেট, ওপেন ডাই ফোরজিংয়ের প্রোডাকশান রেট যেখানে লোয়ার ছিল, এখানে গুড। অ্যান্ড প্রোডাকশান রেটটাও খুব ভালো। তাহলে লিমিটেশানটা কী রয়েছে? লিমিটেশান হচ্ছে হাই ডাই কস্ট ফর স্মল কোয়ান্টিটি। যদি আমরা কি ক্লোজ ডাই ফোরজিং আমরা সেই ক্ষেত্রে ইউজ করব স্মল প্রোডাক্ট বাট হিউজ কোয়ান্টিটি যখন প্রোডাক্ট বানাবো তখন ক্লোজ ডাই ফোরজিং। অ্যান্ড বিগ প্রোডাক্ট স্মল কোয়ান্টিটি তখন আমরা ইউজ করি ওপেন ডাই ফোরজিং। তাহলে স্মল প্রোডাক্ট অ্যান্ড হিউজ কোয়ান্টিটি, কিন্তু এখানে ডাই যে কস্ট, ইমপ্রেশন ডাইয়ের কস্ট, সেই কস্টটা খুব বেশি। তাহলে এই ডাই কস্ট যদি আমরা 2 থেকে 3টে মেটেরিয়াল বানাতে চাই তাহলে তার প্রোডাকশান কস্টটা খুবই বেশি হবে, সেটা আমরা কখনোই চাইবো না। তাই দিস আর দ্য লিমিটেশন। দিস ইজ দ্য
ক্লোজ ডাই ফোরজিং। ওকে, আচ্ছা, এরপর আমরা যাব আলাদা আর কি কি আমাদের ফোরজিং অপারেশান রয়েছে। ফোরজিং অপারেশান কি কি রয়েছে? ফোরজিং অপারেশন যেগুলো আমাদের আহ, আপাতত যেসব ফোরজিং অপারেশন রয়েছে, মূলত আপসেটিং, মানে তোমাদেরকে আগেই বললাম যে আপসেটিং, হেড ফরমেশন, মানে আমাদের নাট বোল্টের উপরের যে হেড, এসবগুলোকে যে কোনো মেটেরিয়ালে তার উপরের হেডিং, এসবগুলো তৈরি করার জন্য আমরা আপসেটিং অপারেশন ইউজ করি। আচ্ছা, দেখো এখানে আপসেটিং অপারেশনটা দেখতে পাবে প্রথম যে স্টেপ ওয়ানটাতে, দেখো স্টেপ ওয়ানটাতে দেখতে পাবে স্টেপ ওয়ানে দেখো এখানে ওপর ডাই রয়েছে, নিচে ডাই। দেখো এখানে যে আমরা ক্যাভিটি শেপের ডাই লাগিয়ে রেখেছি, তাহলে দিজ আর দ্য ক্লোজ ডাই ফোরজিং, ওকে। দেখো এখানে একটা বেঞ্জিন শেপে আমরা তার আপসেটিং করছি। আচ্ছা, এখানে বেঞ্জিন শেপে করছি। তারপর দেখো এখানে ফাইনাল যে প্রোডাক্টটা পাচ্ছি, দেখো দিস ইজ দ্য ফ্ল্যাশ আউটপুট, মানে এই যে এক্সট্রা মেটেরিয়ালটা এই পাশে বেরিয়ে চলে এলো, আর দিস আর দ্য হেড অফ প্রোডাক্ট। আচ্ছা, তাহলে আমরা প্রোডাক্টে আপসেটিং অপারেশনের সাহায্যে আমরা যে কোনো হেডিং তৈরি করতে পারি। আমরা সেকেন্ড অপারেশন আর এজিং, যে কোনো এজ এজ তৈরি করার জন্য আমরা এজিং অপারেশন ইউজ করি। মানে হচ্ছে কি, এন্ড অফ দ্য বার আর শেপ টু রিকোয়ারমেন্ট ইউজিং এজিং ডাই। দেখো এজিং ডাইটা পড়ার আগে তোমাদেরকে এর আগে আগে একটা জানাচ্ছি যে ফুলারিং অ্যান্ড এজিং এই দুটো ঠিক তার অপোজিট শেপ। দেখো এজিং তো আমরা নর্মালি ঘরে নিশ্চয়ই এইটুকু জানো তোমরা, লেবু লেবুকে চেপার জন্য একটা যন্ত্র আমরা ইউজ করি, ওপরে কেপ শেপের, ওপরে শেপটা কেপ অবস্থা থাকে, মাঝখানে আমরা লেবুটাকে রেখে দিয়ে তাকে প্রেস করি, তার ফলে লেবুর মধ্য থেকে লিকুইড টা বের করে নিই। তো এখানে এজিং যে ডাইটা ওপরে দেখো কেপ অবস্থায় রয়েছে, নিচে তার ঠিক অপোজিট শেপের ডাই রয়েছে, এর মিডিল পজিশানে আমরা ওয়ার্ক পিসটাকে রাখার পর সেটাকে আমরা করি। তো এজিং অপারেশনের সাহায্যে যে কোনো আমরা সার্কুলার প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি। আচ্ছা, ফুলারিং ঠিক দেখো যেটা আমরা কেভ শেপের, যেটা এখানে যেটা সরি ইন কেস অফ এজিং অপারেশনের ক্ষেত্রে আমরা কীভাবে এই ডাইটা যেটা ইউজ করছিলাম সেটা এইভাবে শেপ ছিল, ওপরের ডাই এটা নিচের ডাই, ওপরের ডাই ওপরের শেপ, নিচের ডাই নিচের শেপ। কিন্তু এখানে ফুলারিংয়ে দেখো ওপরের ডাইটা জাস্ট অপোজিট সাইডে জাস্ট উল্টো, মানে এটা দিস আর দ্য এজিং অপারেশন ডাই, দিস আর দ্য ফুলার অপারেশন ডাই। ফুলার অপারেশনের সাহায্যে কী হচ্ছে, আমরা ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ওয়ার্কপিস রিডিউস অ্যাজ মেটাল ফ্লো আউটারওয়ার্ড অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। দেখো এখানে সেন্টার থেকে আউটার ওয়ার্ডের দিকে আমাদের এইভাবে মেটেরিয়ালের ফ্লোটা আউটারওয়ার্ড। কিন্তু দেখো ইন কেস অফ এজিংয়ে ইনারওয়ার্ড, এখানে মেটালের ফ্লোটা হচ্ছে ইনারওয়ার্ড, ফ্রম আউটওয়ার্ড টু ইনারওয়ার্ড। ইন কেস অফ এজিংয়ের ক্ষেত্রে তাহলে আমরা দেখলাম এজিংয়ের ক্ষেত্রে ইনারওয়ার্ড, অ্যান্ড ইন কেস অফ ফুলারিংয়ের ক্ষেত্রে আমরা কি দেখছি, ফুলারিংয়ের ক্ষেত্রে আমরা দেখছি আউটারওয়ার্ড। দিস আর দ্য ডিফারেন্স অফ এজিং অ্যান্ড ফুলারিং, দিস ইজ দ্য ডিফারেন্স। দেখো ঠিক মাঝখানে আমরা দেখো এটাকে যদি আমরা ইমাজিন করি, দিস ইজ দ্য লেমন, অ্যান্ড দিস ইজ দ্য আপার ডাই, অ্যান্ড দিস ইজ দ্য লোয়ার ডাই, অ্যান্ড press in between, press that lemon and produce the lemon juice. Okay,
নাও রোলিং রোল ফোর্জিং রোল ফোর্জিং প্রসেসের সাহায্যে আমরা যে কোনো ইন দিস, দেখো কি বলেছে, ইন দিস প্রসেস দ্য বার স্টক ইজ রিডিউসড ইন ক্রস সেকশন or undergo change in cross section when it is passed through a pair of grooved roll made of die steel। দেখো এই দুটো ডাই রয়েছে, দুটো ডাইয়ের মাঝখানে আমরা ওয়ার্কপিসটাকে প্রেস করছি এবং তার ক্রস সেকশনালটাকে চেঞ্জ করছি। দিস ইজ দ্য রোল ফোর্জিং অপারেশন। এই রোল ফোর্জিংয়ের সাহায্যে, যেহেতু এখানে দেখো রোলিংয়ের সাহায্যে ফোর্জিং অপারেশনটা করানো হচ্ছে, তাই এটার নাম হয়েছে রোল ফোর্জিং অপারেশন। The process serves as the initial pressing step for forging of parts such as the connecting rod, crankshaft। তাহলে আরও আমরা জানতে পারলাম যে কানেক্টিং রড অ্যান্ড ক্র্যাঙ্কশ্যাফট দিজ আর দ্য প্রোডাক্ট অফ ফোর্জিং অপারেশন। ওকে, আচ্ছা, আর সেম ওয়েথ রোলিং অপারেশন, স্কিউ রোলিংয়ের সাহায্যে আমরা এই না মানে রোটেটিং রোটেটিং রোলারকে রোটেটিং করে ওয়ার্কপিসটাকে তার মাঝখান দিয়ে এন্টার করে আমরা যে এই ধরনের ফিনিশিং বল শেপ প্রোডাক্ট তৈরি করতে পারি। কয়েনিং প্রসেস, মানে ওপরের ডাই নিচের ডাই ইউজ করে আমরা কয়েনিং প্রোডাক্ট বানাতে পারি। ওকে, আমরা আজকে আর ভিডিওটাকে খুব বেশি করব না, কারণ অলরেডি আমরা ওপেন ডাই ফোর্জিং, ক্লোজ ডাই ফোর্জিং, তার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং টাইপ অফ অপারেশান গুলো পড়লাম। তো চেষ্টা করব পরের ভিডিওতে তোমাদেরকে এর নেক্সট যেটা রয়েছে টাইপস অফ ফোর্জিং অপারেশান, মানে হ্যান্ড ফোর্জিং, ড্রপ ফোর্জিং, ব্রড ফোর্জিং, এগুলোকে আরও ভালোভাবে ক্লিয়ার করার জন্যে। ওকে, গুড নাইট। তোমরা চেষ্টা করো আরও একটু ভালো করে বোঝার। থ্যাংক ইউ, গুড নাইট।